ইসরায়েলের পরপর 5টা মিসাইল হামলা চালালো ইরান। একই সঙ্গে হিজবুল্লাহ 200টা রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের অন্যতম গোয়েন্দা সংস্থা শেনবিটের সদর দপ্তর। ইসরায়েল ছাড়তে চাইছেন হাজার হাজার মানুষ। বিমানবন্দরে এই নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়। বুধবার মধ্যরাত থেকে আজ দিনভর 5টা ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল লক্ষ্য করে ছুঁড়েছে ইরান। এই প্রথম পরপর 5টা মিসাইল ছোড়া হলো। এর ফলে আতঙ্ক তৈরি হয়েছে ইসরায়েলে। ইরান যখন ব্যালিস্টিক মিসাইল ছুটছে তখন হিজবুল্লাহ একসঙ্গে 200-র বেশি রকেট হামলা চালালো উত্তর ইসরায়েল লক্ষ্য করে। মধ্য ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান আর উত্তর ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর ফলে আতঙ্ক তৈরি হয়েছে ইসরায়েলে। এখন যে পরিস্থিতি তাতে মানুষ ইসরায়েল ছাড়তে চাইছেন। হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন বিমানবন্দরে, কিন্তু তাদের ইসরায়েল ছাড়তে দিচ্ছে না নেতানিয়াহুর প্রশাসন। ফলে বেন গুরিয়ন এয়ারপোর্টে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। 2টোর বেশি বিমান চালাতে দিচ্ছে না ইসরায়েল। একটা বিমানে 100-র বেশি যাত্রী তোলা হচ্ছে না, অথচ এয়ারপোর্টে অপেক্ষায় রয়েছেন হাজার হাজার ইসরায়েলি। মিসাইল হামলায় মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট ধ্বংস করেছে ইরান। 8200 সেনা থাকেন এই ঘাঁটিতে। সেনা ঘাঁটির 5 কিলোমিটার এলাকা জুড়ে স্থানীয় মানুষদের সরিয়ে দিয়েছে ইসরায়েল প্রশাসন। তেল আভিভ যে আর নিরাপদ নয় তা বুঝেই ইসরায়েল ছাড়তে শুরু করেছেন মানুষ। যদিও মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় তেহরান। গুড়িয়ে দেওয়া হয়েছে আমেরিকার সেনাঘাঁটি। ইরান একসঙ্গে আজ দাবি করেছে ইসরায়েলের 2টো এয়ারবেসে তারা হামলা চালিয়েছে। তেল আভিভে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেটের হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে ইরান। ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। বেশ কয়েকটি হাসপাতালে ইসরায়েল ও আমেরিকা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। যুদ্ধ দিনের পর দিন ভয়াবহ হচ্ছে বুঝেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের হামলার তীব্র নিন্দা করেছে। একই সঙ্গে ইরান যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছে তারও নিন্দা করা হয়েছে। নিরাপত্তা পরিষদের 13টা দেশ ইরানের হামলার নিন্দা করেছে, যদিও রাশিয়া ও চীন ভোট দানে বিরত থাকে। ইরানের পক্ষ নিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।